জন্মাদস্য যতঃ জন্ম জন্ম আদি অস্য জন্ম মানে এই বিশ্বে জন্ম জন্ম আদি শব্দ জন্ম স্থিতি লয় একে জন্মাদি বলা এই হ্যাঁ এবার ঠিক আছে। যা হবে ব্যবস্থা করাই আছে নিমিত্ত মাত্র ভবিষ্যৎ সাহায্য তুমি কেবল নিমিত্ত হয়ে যাবে এটা কেবল নিমিত্ত যা হবার সব ব্যবস্থা হয়ে আছে সেটা হয়েও যাবে আর এরা নিমিত্ত হয়ে ছোটাছুটি চিৎকার চেঁচামেচি নাচানাচি কত কাণ্ড হচ্ছে আমরা আমাদের দুর্দশার কারণ আমরা নিজেকে কর্তা অভিমান আমি করে নেব দেখে নেব বুঝে নেব এইসব এই জন্য আমাদের দুঃখ যায় না। আচ্ছা জন্মাদস্য জন্ম আদি অস্য অস্য জগতস্য এই জগতে জন্মাদি জন্ম স্থিতি ভঙ্গ নাশ জন্মাদস্য যতঃ যাহা হইতে যাহা হইতে এই বিশ্বে জন্ম স্থিতি ভঙ্গ হয়ে থাকে জন্মাদস্য যতঃ অন্বয়াৎ ইতর প্রশ্ন অন্বয় মানে সাক্ষাৎ ইতর প্রশ্ন ব্যতিরে সোজাসুজি এবং ব্যতিরে দুই ভাগ অন্যয় রূপে ব্যতিরেক ভাবে এখানে সব বস্তুকে বোঝা যায় বিশেষভাবে অন্যয় যেমন মাটি সোজাসুজি অন্যয় এর ব্যতিরেক কি হাঁড়ি কলসি ইত্যাদি যেসব নানা আকারে গঠিত ঘর বাড়ি বৃক্ষলতা আমাদের এই শরীর এটা ব্যতিরেক সব মাটি অন্যয় এবং ব্যতিরেক তো এই যে জগৎ অন্যয়াৎ ইতর এই জগৎটা অন্যয় এবং ইতর হয়েছে অন্যয় কি পঞ্চভূত হচ্ছে অন্যয় ইতর কি পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য বৃক্ষ লতা এ সমস্ত ব্যতিরেক আর অন্যয় হচ্ছে
আত্মা চেতন, চেতনটা হচ্ছে অন্যয়, ব্যতিরেক হচ্ছে এই সমস্ত সৃষ্টি। চেতন হচ্ছে অন্যয়, যেমন মনুষ্য, সমস্ত মনুষ্য, পশু পক্ষী, কীটপতঙ্গ আদি যত জীব আছে তার অন্যয় হচ্ছে চেতন, সব এক চেতন। এই চেতনটাই সমস্ত চেতন। যোগ কৃষ্ণ বলে জয়গম ভাগবতী জগৎ, যে জীবাত্মার দ্বারা ঈশ্বরকে আমি ধরে। সেই চেতনটি হচ্ছে অন্যয় আর ব্যতিরেক জগৎ। এটাকে ঈশ্বর বলছে, অন্যয় যথেষ্ট অর্থেষু অভিজ্ঞ। এই যে অন্যয় চেতন এত রকম হয়েছে কেন? এই যে পঞ্চভূত, পাঁচটা খ্রিস্টিয়াব্দের ভূমি পঞ্চভূত এত রকম হয়েছে কেন? এই যে অন্যয়টা পঞ্চভূত বা চেতন, এই যে অন্যয় এই এত রকমের কেন হয়েছে, তার যে যথেষ্ট অর্থে শুধু প্রয়োজনই, এর কি এই যে প্রয়োজনটা কি, কেন এটা হয়েছে, কেন পশু হয়েছে, কেন পক্ষী হয়েছে, কেন মনুষ্য হয়েছে, কেন বৃক্ষলতা হয়েছে, এগুলি কারণ কি, এর প্রয়োজনটা কি? এর প্রয়োজন কিংবা কেউ সুন্দর হয়েছে, কেউ কুৎসিত হয়েছে, কেউ জ্ঞানী হয়েছে, কেউ মূর্খ হয়েছে, কেউ ব্রাহ্মণ হয়েছে, কেউ চন্ডাল হয়েছে, কেউ সুন্দর হয়েছে, কেউ কুৎসিত হয়েছে, কত রকমের এই যে পরিবর্তন, একই বস্তুতে এত রকম, এত ভাব, এত বিভেদ, অর্থের অভিজ্ঞ। এর প্রয়োজন কেন হয়েছে অন্য কেউ জানে না, যিনি জানেন অভিজ্ঞ। কেন এটা তিনি জানেন, অন্য কেউ জানেন না। স্বরাট ইহতি সেনই পরাগতি ইতি স্বরাট, নিজেই প্রকাশ। তাকে প্রকাশ করবার জন্য অন্য কোনো কিছুই প্রয়োজন, অন্য কেউ কিছু তাকে প্রকাশ করতে পারবে, অন্য কিছু দ্বারা তাকে প্রকাশ করা যাবে, সেইটি হচ্ছে স্বপ্রকাশ। যেহেতু তিনি স্বপ্রকাশ, এই জন্য প্রত্যেকের প্রকাশ তার দ্বারা হয়েছে, এই জন্য স্বপ্রকাশ। স্বপ্রকাশ বস্তুর দ্বারা এ বিশ্বেতে যা কিছু প্রকাশিত হয়েছে তার দ্বারা। তত্ত্ব সূর্য ভাতি, ন চন্দ্র ন তারকা, দেবা বিদ্যুৎ ভান্তি কুতময় মতি, তমেব ভ্রান্ত অনুভাতি সর্বম তস্য ভাষায় ইমং বিভাগ, তস্য ভাষা তস্য ইমং বিভাগ। উপনিষদে বলছে নতত্ত্ব সূর্য ভাতি, তাকে সূর্য প্রকাশ করতে পারে না। নতত্ত্ব সূর্য ভাতি, না চন্দ্র ন তারকা, চন্দ্র প্রকাশ করতে পারে না, তারকা নেওয়া বিদ্যুৎ ভান্তি, বিদ্যুৎ চমকালেও তাকে দেখা যাবে না। নেওয়া বিদ্যুৎ কুতয় অগ্নি, আর অগ্নি কি করছে? তমেব ভান্ত অনুভাতি সর্বম, তার প্রকাশে সমস্ত বিশ্ব প্রকাশ করে। তস্য ভাষা এবং সর্বম বিভাগ, এই যা কিছু আমরা দেখছি তার আলোকে সব প্রকাশিত। চন্দ্র, সূর্য, তারা, বিদ্যুৎ সব তারই প্রকাশিত। এই জন্য তিনি সপ্রকাশ। সপ্রকাশ বলে যাহা কিছু প্রকাশ তারই প্রকাশ হচ্ছে, সেই জন্য তিনি জানেন, এই জন্য অভিজ্ঞ। কেন তিনি অভিজ্ঞ? তার জ্ঞানে যে বিশ্বে যাবতীয় জ্ঞান, যাবতীয় প্রকাশ, যাবতীয় তার অনুভব তারই প্রকাশ। এই জন্য তিনি সব কিছু জানেন, এই জন্য তিনি অভিজ্ঞ। অভিজ্ঞ কিসের জন্য? স্বরাট, সেটাই বলা আছে স্বরাট, তিনি অভিজ্ঞ। তাকে কি করে জানা যাবে? তেনে ব্রহ্মরিদা আদি কবয় মিহান্তি যাচ্ছ। আদি কবি যে ব্রহ্মা, তার হৃদয়ে প্রথম তিনি নিজেকে প্রকাশ করেছে, স্টার্ট করেছে। তেনে ব্রহ্মরিদা, ব্রহ্মা আদি কবি ব্রহ্মার হৃদয়ে তিনি তনতি বিস্তার করেছেন। তেনে ব্রহ্মরিদা
এই যে আদি কবয় মুহন্তি যৎসূর, এই জন্যে সূর্যগণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঋষিগণ বড় বড় বিজ্ঞানী জ্ঞানী ব্যক্তিগণ মোহপ্রাপ্ত হয়। নিজেরা বিচার করতে গিয়ে তারা প্রায় সকল বিমোহিত হয়। এই জন্যে মুহন্তি যৎসূরয়, সূর্যগণ ঋষিগণ তারা সকলে মোহপ্রাপ্ত হয় তার সম্বন্ধে। তারা নিজেরা বিচার করে তাকে জানতে চায়, কিন্তু জানা যাবে না, প্রকাশ করে জানা যাবে না। তিনি প্রকাশিত হলে তবে এই অন্যের দিক জানতে পারবে। তিনি যতক্ষণ প্রকাশ করবেন না, কেউ তাকে প্রকাশ করতে পারে। এই জন্যে মুহন্তি যৎসূরয় তেজ বাজি মিদান যথা বিহীন যত্রপি সর্ব, যাতে যত্র যাহাতে, এখানে তিনটি সৃষ্টি প্রকাশ হচ্ছে। তিনটি সৃষ্টি হচ্ছে কি না, চিদ উদয়, তারপরে ইন্দ্রিয় উদয়, আর পঞ্চভূতের উদয়। তিনটা সৃষ্টি প্রথমে দেব সৃষ্টি, তারপরে ইন্দ্রিয় সৃষ্টি, তারপরে ভূত সৃষ্টি, তৃতীয়ার্থে জীবন। তিনটা, এই তিনটি সৃষ্টি হয়েছে। এই তিনটি দিয়েই জগৎ। এই জন্য একটা কি স্বর্গ হয়েছে, এর যত্র কি স্বর্গ, যাহাতে এই তিনটি সৃষ্টি বর্তমান হয়েছে। যত্র কি স্বর্গ অমৃষা, সত্যের ন্যায় প্রকটিত। সত্য বলে মনে হয়, কিন্তু সত্য নয়, দেখি কিন্তু সত্যের নেই। অমৃষা, যত্র কি স্বর্গ অমৃষা, যে এই যে জগৎ, এই দৃষ্টি, যে ভগবানের যে তিনটি, ভগবানের তিনটি সৃষ্টি প্রকাশ, এই সত্য সৃষ্টি, রজ সৃষ্টি, তম সৃষ্টি। সত্য সৃষ্টি দেবতা, ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা, যারা ইন্দ্রিয়কে প্রকাশ করবেন, পরিচালনা করবেন। আর ইন্দ্রিয় সৃষ্টি, এই 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় সৃষ্টি হয়েছে, এটা রজগুণ। আর তমগুণে সৃষ্টি আর তেজগুণ, যার দ্বারাই সহ্য হয়েছে। এই তিনটা সৃষ্টি যত বিসর্গ সত্যের ন্যায় প্রকাশ, কর্তব্য দেখা যাচ্ছে, কিন্তু সত্য না, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য সত্য मिट्टी में परिवर्तन हो गया, मिट्टी का परिवर्तन हो गया, बड़ा हुआ, सुनाई हो गया और कुछ हो गया, मतलब बदल जाता है। सोना, सोना থেকে মুন্ডন করতে পারে, হার করতে পারে, পরিবর্তন হয়। और সোনাটা মূল তত্ত্ব, সেটা তো পরিবর্তন হয় না, সেটা সত্যি সত্যি থাকে। টাটকা, এইগুলো সব ধ্বংস হয়ে যায়, তখন কিছু লাগে না। সোনাই ধ্বংস হয়ে যাবে, আর কিছুই না। কিন্তু তাৎকালিক এখানে অস্তিত্ব সত্য দিয়ে দেখা যায়। তাৎকালিক সত্য চিরসত্য। এই পঞ্চভূতের সৃষ্টি, পঞ্চভূতের মিথ্যা, মিথ্যা কিছুই নয়। এইগুলো মিথ্যা বলা এই জন্যে, যে বস্তুটা যে আকারে দেখা যাচ্ছে, একটু পরে তাকে সেই আকারে দেখা যায় না, এই জন্য মিথ্যা বলা। বাস্তবতা মিথ্যা, অনিত্য দেখা, অনিত্য পরিবর্তনশীল, এই জন্য মিথ্যা বা অনিত্য বলা হচ্ছে। কিন্তু ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা যেমন বলছে এরা, এই মায়াবাদীরা, তা নয়। আমাদের বৈষ্ণব সিদ্ধান্তে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, কিন্তু জগৎটা পরিবর্তনশীল। মায়াও সত্য, মায়াও সত্য। এই ব্রহ্ম সত্য বস্তু হলে তার থেকে যা কিছু প্রকাশ হবে তা সত্য, এখন মিথ্যা আসবে। যে ব্রহ্ম থেকে জগৎ প্রকাশ হয়, তার জগৎ, ব্রহ্ম যখন সত্য, জগৎ সত্য, জগৎ মিথ্যা আসবে। কেন? মরুভূমি যদি সত্য একটা মরুভূমি থাকে, মরিচিকা তাকে থাকবে, কিন্তু মরিচিকাটা মিথ্যা, কিন্তু তাকে দেখা যায়, সত্যের ন্যায় দেখা যায়। কেন না? সেটাও সত্য হবে। কেন? যতক্ষণ মরুভূমি আছে ততক্ষণ মরিচিকা আছে। তার মরুভূমি সত্য হয় তো মরিচিকা সত্য। অতএব সেই জন্য এই জগৎ ব্রহ্ম সত্য, জগৎ সত্য, কিন্তু জগৎ হচ্ছে পরিবর্তনশীল। এই জন্য যত কিশোর অমৃষা, মৃষা মানে মিথ্যা, অমৃষা মানে সত্যের ন্যায়। মিথ্যা কিন্তু সত্যবৎ দেখা যাচ্ছে, অমৃষা সত্য, অমৃষা অমৃষা সত্য।
সত্যবান सत्यवत प्रतिबिंबित হয়ে যায় যত বিসর্গম ধামনা সেন সদা নিরস্ত ধামনা অর্থাৎ ধাম শব্দ অর্থ হচ্ছে তার প্রকাশ অস্তিত্ব অস্তিত্ব এবং প্রকাশ সেটা হচ্ছে ধাম ধামনা তার সেই প্রকাশ বা অস্তিত্বে তার নিজের শক্তি তেজে ধাম মানে যে সত্তা প্রকাশ নিজের তেজে তিনি ধামনা সদা নিরস্ত কুহকম সব সময় কুহককে নিরস্ত করেছে কুহক কি না যার কার্য দেখা যাচ্ছে তাকে দেখা যায় না কার্য দেখা যায় কিন্তু কে করছে তাকে দেখা যায় না তাকে বলা হয় কুহক মায়া এই সমস্ত বিশ্ব নির্মাণ করছে বিশ্ব প্রকাশ করছে তো মায়াকে দেখা যায় কুহক যে অদৃশ্যে সে স্রষ্টা অদৃশ্য তাকে এই সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায় সেইটাকে কুহক হয়েছে না আড়াল নিরস্ত কুহকম সত্যম যার কাছ থেকে যার নিকট থেকে এই যে কুহক এই যে মায়া নিরস্ত হয়েছে তা কিছু করতে পারে না তাকে মোহিত করতে পারে না আমরা সকলে মোহিত এই নিরস্ত কুহকম যা নিজের তেজে নিজের শক্তি নিজের তেজে নিজের অস্তিত্বে তিনি এই যে মায়ার কুহক এটাকে নিরস্ত করতেছে এমন যে সত্যম পরম ধীময়ী আমরা এই পরম সত্যের ধ্যানকারী সত্যম পরম 1 বছর আর ধীময়ী বহু বছর আমরা ধ্যানকারী আমরা সকলে কারা কারা না এই বিশ্বে যত জীব আছে প্রত্যেকে আমরা তার ধ্যান করি ঠিক আছে ধ্যান তো যারা সাধক যোগী জ্ঞানী ঋষি ভক্ত তারা ধ্যান করে কিন্তু যারা নাস্তিক যারা বিমুখ তারা তো ধ্যান করে না কিংবা পশু পক্ষী কীট পতঙ্গ তারা ধ্যান করে না জীব মাত্রই সকলে আমরা ধ্যান করছি কিভাবে সেই পরম সত্য হচ্ছে সেই ভগবান চেতন আত্মা পরমাত্মা আনন্দ আমরা প্রত্যেকটি জীব কীট পতঙ্গ থেকে শুরু করে দেবতা পর্যন্ত ব্রহ্মা সকলে আমরা আনন্দেরই অনুসন্ধান আনন্দ আমরা সকলেই চাই যেন আনন্দের নিরন্তর ধ্যান করছি তাহলে সেই যে পরম সত্য তিনি তো একমাত্র আনন্দ একমাত্র মূল আনন্দ তিনি তাকে অনন্ত জীব সকলেই ধ্যান করছি এই জন্যে আমরা সকলে সমস্ত চেতন মাত্রই সেই পরম সত্যেরই ধ্যান করি সেই পরম সত্য সেই কিন্তু সম্বন্ধ তিনি হচ্ছে একমাত্র সম্বন্ধ পরম সত্য পরম সত্যম পরম ধীময়ী সেই পরম সত্যকে আমরা ধ্যান করেছি পরম সত্যকে তার পরিচয় দিচ্ছে জন্মাদর্শ সেই পরম সত্যটি কি কে কি তার কার কি স্বরূপ কি সেইটা বলতে গিয়ে বলছে জন্মাদর্শ যাহা হইতে বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে অন্যয় জগতস্য অর্থে এই অন্যয় এই পৃথিবী পঞ্চভূত আর ইতর হচ্ছে যে অনন্ত এই সব জীব সৃষ্টি এটা কেন এত রকমের হয়েছে তিনি একমাত্র পরম সত্য তিনি একমাত্র হ্যাঁ অন্যায় যত অর্থের অভিজ্ঞ এর প্রয়োজন কেন এ বড় লোক হলো কেন এ দরিদ্র হলো কেন সুন্দর হলো কেন কুৎসিত হলো কেন জ্ঞানী হলো কেন অজ্ঞানী হলো কেন মনুষ্য হলো কেন পশু হলো কেন পক্ষী হলো এগুলো কিন্তু আমরা কেউ জানি না তিনি একমাত্র এই জন্য তিনি অভিজ্ঞ এর প্রয়োজনে শুভ অভিজ্ঞ কেন অভিজ্ঞ তিনি সদা সব প্রকাশ জেনে তাকে জানবার জন্যে ব্রহ্মা প্রথমে চেষ্টা করেছে সে ব্রহ্মা নিজে তিনি নিজেকে বিস্তার করেছেন তিনি ব্রহ্মাদিদা এই জন্যে নিজেরা চেষ্টা করে জানতে যে সুরয় নিভন্তি মহামহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তিগণ
তারা মোহপ্রাপ্ত হয়ে যায়, যারা ঋষি নয়। কেই বলছেন নিরাকার, কেই বলছেন সাকার, একে নানাভাবে তাকে তারা বিস্তার করছেন, ব্যাখ্যা করছেন, এই জন্য তারা মোহপ্রাপ্ত হয়ে যায়। নিয়ম জিজ্ঞাসা তেজ বাজার যেমন তেজ বাড়ি মিলাম যথা বিনিময়, ওটা ব্যাখ্যা করা হয়। তেজ বাড়ি মিলাম যথা বিনিময়, তেজ যেমন আকাশটা বাতাসে রূপান্তরিত, এটাকে বিনিময়। আকাশটা বাতাসে রূপান্তরিত, বাতাসটা তেজে রূপান্তরিত, তেজটা জলেতে রূপান্তরিত, জল না তেজটা জলেতে, জলটা মাটিতে রূপান্তরিত, আবার মাটি জল হয়ে যাবে, জল তেজ হয়ে যাবে, তেজ বায়ু হয়ে যাবে, বায়ু আকাশ হয়ে যাবে, এইভাবে আবার ধ্বংস হবে। এগুলো পরস্পর বিনিময়, তেজ বাজি মিলাম যথা বিনিময় যত কিসের কমসা, কিরকম সেটা এক্সাম্পল দিতে গিয়ে, উপমা দিতে গিয়ে বলছেন তেজ বাজি মিলাম যথা বিনিময় যত কিশোর, কি স্বর্গটা কিভাবে হয়েছে। প্রথমে অব্যক্ত প্রকৃতি ছিল, প্রথমে মায়া ছিলেন, ভগবতী মায়া কিছু ছিল না, মায়া তখন অব্যক্ত প্রকৃতি হল, প্রকৃতির হয়ে গেল, প্রকৃতি তখন মহাতত্ত্ব প্রধানের রূপান্তরিত, সেই মহাতত্ত্ব একটাই ছিল, তিন ভাগ হয়ে গেল, তিন ভাগের তিনটে অহংকার, সত্য রজ তম, অহংকার, তিনটে অহংকার। তখন এই সত্য থেকে দেবতা, রজ থেকে ইন্দ্রিয়, তম থেকে পঞ্চপ্রকৃতি। যথা তেজ বালিন্দিদান যথা বিনিময়, যেমন পরপর পরপর রূপান্তরিত হয়েছে, একটা একটাতে পরিণত হয়েছে, একটা একটাতে রূপান্তরিত হয়েছে, ঠিক সেই প্রকার দেবতা ইন্দ্রিয় রূপান্তরিত হল, ইন্দ্রিয় শরীর রূপান্তরিত, এই তিনটা সেইভাবে সৃষ্টি। এই জন্য তেজ বালিন্দিদান যথা বিনিময় যত কিসর্গ অমৃষা সত্যব, অমৃষা ধামনা সেন নিরস্তকম, এই যে পরিবর্তন, এই যে চমৎকারিতা, এতে সমস্ত জীব বিভ্রান্ত হয়ে বিমোহিত হয়েছে, তাকে মোহিত করতে পারে। কেন তারা নিজের তেজে তিনি এই যে মায়ারূপ মোহ, যা নাকি পিছন থেকে সব হয়ে যাচ্ছে কিন্তু বাইরে আমরা কিছু বুঝতে পারি, এই যে পোহ সেটা নিরস্ত হয়েছে যার থেকে, এমন যে পরম সত্য তাকে আমরা। বর্ষা বর্ণনা করছেন শ্রী সুখদেব গোস্বামী বৃন্দাবনে, বর্ষা বর্ণনা যেমন বলছেন যে নিত্য কর্ম অবসানে মৌনভাবে শয়ন করে ব্রহ্মচারীগণ, কারণ গুরু যখন আদেশ করলে, শব্দ করলেই তখন মৌনভাব অবলম্বী যে ব্রহ্মচারীগণ তারা শয্যা ত্যাগ করে তারা সকলে বেদ পাঠ শুরু করে দেয়। ঠিক সেই প্রকার বর্ষাকাল এসে উপস্থিত হলে মেঘ যখন বর্ষাকাল উপস্থিত হলে, মেঘ গর্জন হলে, তখন যে মুন্ডুকরা, মুন্ডুক শব্দ হচ্ছে ব্যাং, ব্যাং যেমন সারা বছর চুপচাপ থাকে, নিশ্চয় যেই আষাঢ়ে মেঘ গর্জন করে তখন ব্যাং ডাকতে আরম্ভ করে, ব্যাং তখন ডাকতে আরম্ভ। ঠিক সেই প্রকার সমস্ত ব্রহ্মচারীগণ তারা বেদ অধ্যয়ন ত্যাগ করে তারা বিশ্রাম করে, আবার প্রভাতে যখন গুরুদেব তাদের আহ্বান করে উৎকৃষ্ট জাগ্রত বললেই তারা উঠেই বেদ অধ্যয়ন শুরু করে দেন। ঠিক সেই প্রকার সমস্ত ভেদগণ বেগধ্বনি শ্রবণ করে শব্দ করতে আরম্ভ করে। এই যে ব্রহ্মচারীদের উপর যে উপাধি এইসব যে ব্রহ্মচারী এইভাবে যেমন গুরুর আদেশ হলেই শব্দ করলেই তারা বেদ অধ্যয়ন করে, সেই প্রকার বর্ষাকালে ভেদগণ ধ্বনি করে। আসন্নগামিন্য ক্ষুদ্রানন্দ অনুশিষ্যতি পুংস যথা যথা স্বতন্ত্রস্য দেহ দ্রবিণ সম্পদ
আসন্ন উৎপথগামিন্যা ক্ষুদ্র নদ্যাদি অনুশস্যতে। গ্রীষ্মকাল উপস্থিত হলে ক্ষুদ্র নদী আদি শুষ্ক হয়ে যায়, কিন্তু যখন বর্ষা এসে উপস্থিত হয়, বর্ষাতে সমস্ত নদী পরিপূর্ণ হয়ে চতুর্দিকে এবার তারা উশৃঙ্খলভাবে প্লাবিত হয়। লাইনে যে রাস্তায় যে পথে সে নদী গমন করছে সে পথ পরিত্যাগ করে কি করে না উৎপদগামী হয়ে যায়। ঠিক সেই প্রকার পুরুষগণ, ইন্দ্রিয় বশীভূত পুরুষ যারা তপস্যা আদি করে, সাধক যারা তপস্যা করে, তাদের যেমন ইন্দ্রিয় বশীভূত হয়, কিন্তু সেই সাধকের কাছে যদি প্রচুর সম্পদ এসে উপস্থিত হয়, প্রচুর ভোগ্যবস্তু উপস্থিত হয়, তখন তাদের যে বশীভূত ইন্দ্রিয় তখন উশৃঙ্খল হয়ে যায়। এই জন্য সাধকরা তাদের নিয়ম অনুযায়ী ভক্ষণ আদি এবং ভোগ্য বস্তু আদি তাদের যে নিয়ম আছে সেই নিয়মে তারা ভক্ষণ করে, তার অধিক করে না। অধিক এলেও গ্রহণ করে না, কেন অধিক গ্রহণ করলে চিত্ত বা ইন্দ্রিয় যে বিষয়ে বশীভূত করা হয়েছে সে উৎপথগামী হয়ে যায়। হ্যাঁ, এটা নিয়ম পরিষ্কার বলছে। ইন্দ্রিয় বশীভূত আছে পুরুষের শরীর, তাই ইন্দ্রিয় বশীভূত করেছে। সাধন তপস্যা করে ইন্দ্রিয় বশীভূত করে। অধিক যখন সম্পদ ভোগ্যবস্তু এসে উপস্থিত হবে তখন তারা উশৃঙ্খল হবে। আর এটা স্বভাব। গ্রীষ্মকালে ক্ষুদ্র নদীগণ শুষ্ক হয়ে ঠিক পথে, তার নদী যে পথ সেই পথে চলছে। যেই বর্ষা এসে উপস্থিত হলো বিভিন্নকে প্লাবিত হয়ে এই নদী উশৃঙ্খলভাবে প্লাবিত হচ্ছে। হরিদা হরিভি সম্পৈ দিন্দ গোপৈশ্ব রহিতা উচ্ছিলিন্দা কৃত ছায়া নীলাংশি বিব হরভৃত। তা বলছেন যে যখন পৃথিবী নীল কোমল তৃণের দ্বারা, নীল এবং কোমল তৃণের দ্বারা আচ্ছন্ন হয়ে তার ছায়াতে ইন্দ্রগোপ নামক লাল এত ক্ষুদ্র কীট, তাকে চক্ষু দ্বারা পৃথক করা যায় না। ঠিক সেই সময় দেখা যায় একটা যেন রক্তবিন্দু পড়ে আছে, মনে হয় যদি ইন্দ্রগোপ দেখলাম, ইন্দ্রগোপ কীট, সেটা যেন মনে হচ্ছে ইন্দ্রগোপ কীটগণ। তারা লোহিত বর্ণ ছত্রাকারে উদ্ভিদ সকল দ্বারা ছায়াযুক্ত হয়। নৃপতিগণ যেমন ছাউনি ফেলে তার নিজেকে সমস্ত সৈন্যগণ থাকে, ঠিক সেই প্রকার মনে হয় এই তৃণ ছাউনি নিচে সেই ইন্দ্রগোপ কীটগণ সৈন্য ক্ষেত্রাণি শস্য সম্পদ্ভি কর্ষকানাং মুদমুদু মানিনামনুতাপং বৈ দৈবাধীনম অজানতাম। দেখেন ক্ষেত্রাণি শস্য সম্পদ্ভি কর্ষকানাং মুদমুদু। ক্ষেত্রেতে যখন শস্য পক্ক শস্য যখন ক্ষেত্রে দেখে না, সোনার ধান যখন পেকে যায়, তখন যারা চাষ করেছে সেই কর্ষকানা মুদমুদু, কর্ষকগণের খুব আনন্দ দান করে, তারা খুব আনন্দিত হয়। মানিনাম অনুতাপং বৈ দৈবাধীন মজা। তখন তারা বলছেন হয় ঠিক সেই প্রকার যারা কৃষিকর্মকে নিচ বলে, নিচ কর্ম, নাঙল করা, জমিতে চাষ করা, বীজ রোপণ করা ইত্যাদি কার্য আদি নিচ কার্য মনে করে যারা করে নাই, তারা এই যে শস্য সম্পত্তি সোনার ধানে যে সমস্ত মাঠ ঢুকে গিয়েছে সেই দেখে তাদের কিছু আনন্দ হয়। যারা বর্ষণ করেছেন, চাষ করেছেন, এমন যে চাষিগণ সম্পদ দেখে সেই শস্য সম্পদ তাদের যে আনন্দ হয়, যারা করেনি তাদের আনন্দ হয়। সেই জন্য আনন্দ তো সমস্তই দৈবেরই অধীন, কিন্তু দৈব তাদেরই দৈবের নিকট থেকে ফল প্রাপ্তি হয় যারা সাধন করে। যারা কোনো সাধন করে না, তারা সাধনের সিদ্ধি এলে তাদের আনন্দের বিষয়। সাধনের সিদ্ধি এলে সাধন মানে আনন্দে তারা উৎফুল্লিত হয়ে যায়। ध्वनिनाम उपतापं च ध्वनिनाम उपतापं च दैवाधीनं वजानताम। দৈবাধীন ওনার যে কষ্ট আছে, সুখ হয়, যা যা কিছু হয় দৈবাধীন বলছেন মানিনাম অনুতাপানাম। ধ্বনিনাম না, ওখানে মানিনাম আছে।
যারা ওই কার্যটাকে নিচ কার্য বলে মনে করে। এখানে আছে জানি না না, এই যে মানি নাম মানে যারা এই যা কিছু শুধু কালকে তারপর না ওই যে এই কার্যটা মানে কৃষি কার্যটা নিচ কার্য মনে করে তারা করেন মানি না, তারা অনুতাপন বই, তারা কিন্তু তাদের যে এত সম্পত্তি এত ধান বা শস্যতে ভরে গেছে মা, তারা খুব আনন্দিত হচ্ছে। মানিগণ যারা এই কাজ করেনি, শস্য কর্ষণ করেনি, তাদের অনুতাপ, তাদের কোনো আনন্দ নেই, তারা করেনি তো। কিন্তু যারা চাষ করেছে তাদের আনন্দ উৎফুল্লিত হচ্ছে, কিন্তু যারা চাষ করেনি তাদের উৎফুল্লিত হয়নি, বরং দুঃখ হয়। দেখো কত ধান হচ্ছে, এরা খুব ধান ধনী, খুব ধান প্রাপ্ত হবে। আচ্ছা, মানি নাম অনুতাপনাম দৈবাধীনম অজানতাম, তারা জানে না যে দৈবের অধীন আমরা সকলে, আমরা কর্মহীন হলে কর্মফল প্রাপ্তিতে আমাদের কোনো অধিকার নেই। যারা কর্ম করেছে তারা শস্য সম্পত্তি পেয়ে আনন্দিত হচ্ছে, তোমরা কর্ম করনি সেই জন্য শস্য সম্পত্তি পাও। অর্থের দৈবাধীন ও অজানতা, দৈব অর্থাৎ পূর্বজন্ম কীর্তন কর্ম তো দৈবমিতি কর্তব্য। শাস্ত্রে বলছে যে পূর্বজন্মে যারা কর্ম করেছে সেই কর্ম পরজন্মকে দৈব, সেইটাই দৈব থেকে আসে। মানে আমারই কর্ম পূর্বজন্মের কৃত কর্ম দৈব রূপে আমার কাছে আবার পুনরায় সব আসে। সেই জন্য দৈব বলছে পূর্বজন্ম কীর্তন কর্ম তো দৈবমিতি কর্তব্য। এই জন্য দৈব সম্বন্ধে তারা জানে না, সেই জন্য দৈবাধীন অজানতা, আমরা সকলে দৈবাধীন, দুঃখ করি কেউ কর্ম না করলে দৈব হবে না, আর দৈব না হলে প্রাপ্তি। জলস্থলেও কষ সর্বে নববাদী সেবয়া অবিভ্রাণ রুচিরং রূপং যথা হরি সেবয়া। জীব যেমন যখন হরি সেবা করে কি হয় না, সর্বে নববাদী সেবয়া, যদি যেমন বলছে হরি সেবা করবে উত্তম স্বরূপ প্রাপ্ত। হরি সেবা যদি কেউ করে, হরি আরাধনা করে, তাহলে তার উত্তম স্বরূপ প্রাপ্ত। কৃপাদার হরি সেবা করতে গেলে, হরি আরাধনা করতে গেলে কিছু নিয়মের মধ্যে চলতে হবে। তার নিয়ম আছে, লাইন আছে। গুরু উপদিষ্ট হতে হবে, গুরুর আশ্রয় দিতে হবে। গুরু বলবে তোমরা এই করতে পারবে, এই খেতে পারবে, এই খেতে পারবে না, এই করতে পারবে না, এসব বিধিনিষেধ তারপর আরোপ করবে। সে তখন বিধিনিষেধ মেনে যখন চলতে থাকবে তখন সে শুদ্ধ হয়ে যাবে, তখন সকলে তাকে সম্মান করবে। যেমন বৈষ্ণবকে দর্শন করলে সাধারণ লোক সকলে প্রণাম করে, হ্যাঁ কেন না সে উত্তম হয়েছে, শুদ্ধ হয়েছে, শুদ্ধ হয়েছে। কেন সে যখন ঈশ্বর উপাসনা করতে আরম্ভ করে তখন নিশ্চয়ই সে শৃঙ্খল পথে চলছে, শুদ্ধ লাইনে চলছে, সেই জন্য সে পবিত্র। এই জন্য যারা অভিপ্রায় রুচিরং রূপম, সুন্দর উদাহরণ করে চমৎকার তিলক ধারণ করছে, কণ্ঠে মালা এবং সর্বঙ্গে তার সারা দ্বাদশ সঙ্গে তিলক ইত্যাদি সৎ পথে চলে, সৎ কথা বলে, সৎ জীবন যাপন করে, এই জন্য সর্বোত্তম তাকে বলা হয়। এই জন্য তাকে সর্বোত্তম বলে সকলে সম্মান করে। এমনকি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ এসে তার কাছে নত হয়। এই জন্য বলছে যেমন জীব যেমন হরি সেবা করে উত্তম স্বরূপ ধারণ করে, হরি সেবা না করলে কেন নিয়ম পালন করবে না? যদি হরি সেবা না করে জাগতিক লোক হয়ে থাকে, যখন যা তার মন যখন যা চাইবে সে তখন সেটাই করবে। সে যে করে কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, কোনটা নীতিতে হবে, কোনটা অনীতিতে হবে, কোনটা হচ্ছে দয়া হবে, কোনটা হিংসা হবে। অর্থাৎ সেই জন্যে হরি সেবাতে মন নিমিত্তম কৃতম পাপম কৃতমপি ধর্মায় কল্প, ভগবান মন নিমিত্তম কৃতম পাপম ধর্মায় কল্প। আমার উদ্দেশ্যে যদি কোনো পাপও করে তাহলে ধর্ম নয় করতে হবে। মাম অনাবৃত্ত ধর্ম অপি পাপসান্ম প্রভাব, যারা আমাকে অনাদর করে পুণ্য করে সে পুণ্যটা পাপেই পরিণত। অতএব সেই জন্যে
ভগবত উপাসনা যারা করেন তারা ঠিক পথে চলেন, ঠিকভাবে চলেন, এটা তার সেই কার্যের দ্বারা প্রমাণিত। সেই জন্য সাধারণ জগতের লোক তাদের সম্মান করে, তাদের সাধু সাধু বলে, গোসাই গোসাই বলে, তাদের বিশ্বাস করে। কেন? যেহেতু তারা হরিভজন করে। হরিভজন করলে বলছে অবিভ্রাম চিরম রূপম যথা হরিণী সেবয়া, হরিণী সেবার দ্বারা উত্তম রূপ তারা ধারণ করে। সেইভাবে স্থল স্বর্গে নববাদ। এই জন্য প্রাণী মাত্রই নূতন জল উপভোগ করে মনোহর রূপ ধারণ করে। তখন সমস্ত তৃণ বৃক্ষ লতা মনুষ্য সকলে সুন্দর শরীর হয়ে যায় বর্ষাকালে। শরীর সুলভ সিন্ধু সুখব শশনাই শ্মশান নিমাম অপক্ষ যোগিনস চিত্তং কামা সত্ত্বং গুণযুগ যথা। বলছেন শরীর সঙ্গত সিন্ধু চক্ষুব শ্মশান নিমাম। সমস্ত নদী শরীর সঙ্গত সিন্ধু, সমস্ত নদী ওই বর্ষাকালেতে সমস্ত নদী প্লাবিত হয়ে সমুদ্রে প্রবেশ করে। এই জন্য সমুদ্রকে বলা হয় মহাতীর্থ, সর্বতীর্থ সমুদ্র। এক সমুদ্রে স্নান করলে বিশ্বে যত তীর্থ আছে, মানে তীর্থ মানে পবিত্র জলস্থান, পবিত্র জল বা পবিত্র নদী, পবিত্র সরোবর, বিশ্বে যত এক সমুদ্রে স্নান করলে সর্ববিশ্বে যাবতীয় তীর্থ স্নান। এই জন্য সমুদ্রকে মহাতীর্থ বলা হয়। সমুদ্রের যে কোনো জায়গায় সমুদ্রে স্নান করলে মহাতীর্থ স্নান, মানে পৃথিবীর সর্বতীর্থে স্নান হয়ে যায় এক সমুদ্রে স্নান। এই জন্যে বলছেন শরীর সঙ্গত সিন্ধু চক্ষুব শ্মশান বিনা। এখন যখন সমস্ত পরিপূর্ণ যে সব নদী বর্ষাকালে সমুদ্রে প্রবেশ করে, তো সমুদ্র তখন বিক্ষুব্ধ হয়। তুমি অপক্ষ যোগী সমুদ্র সমস্ত বিক্ষোভ হয়ে ভয়ানক ঢেউ, ভয়ানক ঢেউ হয় সেই বর্ষাকালে। তখন সমস্ত নদী ঢুকে যাচ্ছে, প্লাবিত প্রবল ঢেউ সৃষ্টি করে। তখন শ্মশান উর্মিমা, সমস্ত ঢেউতে পরিপূর্ণ সেই। তেমনি অপক্ষ যোগী, এইগুলো সব এগোতে চাই আরেক দিকে দেখাচ্ছে। অপক্ষ যোগী প্রচুর যদি বিষয় তার মধ্যে প্রবেশ করে, বিষয় সংসর্গ হয়ে যায়, বিষয় সংসর্গী হয়ে যায়, তাদের চিত্ত সেটা খুব ভীত। যেরূপ বর্ষাকালীন নদী ভীষণ ঢেউ গিয়ে প্রবেশ করলে এবং প্রবল বায়ু বেগে তরঙ্গিত সমুদ্র ক্ষুব্ধ হতে লাগে, ঠিক সেই প্রকার অপক্ষ যোগী কখন বিষয় সংস্পর্শে আসা উচিত, বিষয় সম্পর্কে যে সাবধান হবে। যদি বিষয় সম্পর্কে চলে আসে তাহলে অবশ্যম্ভাবী তার চিত্ত বিক্ষোভ। সেই জন্য বায়ু তরঙ্গিত হয়ে সমুদ্রের ন্যায় ক্ষুব্ধ হয়ে পড়ে। এই জন্য সাধকদের সাবধানে, এই জন্য আমাদের গুরুবর্গগণ, আমাদের সব গোস্বামীগণ এবং কঠোর বৈরাগ্যবাদী করতেন। এই কারণে করতেন না, জানা যায় না যে মন কখন খুব দ্রুত হয়ে যায় বিষয় সম্পর্কে। এ সর্বদা সাবধানে থাকতে হবে বিষয় সম্পর্কে। ধীরয় বর্ষধারা বিহন্যমানা বিবজু অভিধীয়মানা ব্যয় সময় যথা দোষ যদি ধীরয় বর্ষধারা বিহন্যমানা নবিব্যজ। এখন যখন মহাবৃষ্টি হয় তখন বর্ষা যারা পর্বতের পিছনে বর্ষিত হয়, পর্বত নিষ্ঠিষ্ট হয়ে থাকে, কোনো প্রকার তার চঞ্চলতা বা অস্থিরতা বা ব্যথা সে অনুভব করে। মহাবর্ষা, মহাবজ্রপাত, বরফ এসে আঘাত করে পর্বত ব্যথাগ্রস্ত হয় না। অভিভীয়মানা ব্যথনে যথা অধ্যক্ষ, সেই প্রকার অধ্যক্ষতার কে অধ্যক্ষ যে ভগবান, সেই ভগবানের যে চিত্ত সন্নিবিষ্ট যারা করেছে, এমন যে ভাগবতগণ, তাদের প্রতি জাগতিক যত প্রকার অত্যাচার আছে তারা বিকাশ সহ্য করে। এই প্রকার পর্বত সমস্ত সহিষ্ণু কেন নাই ব্রহ্মাবৃততে নুকম্পান সুসমীক্ষমানঃ
ভুঞ্জার এবার পঠিতম বিপাকম বিপাক বহুবি বিদধন নমস্তে বিবেচন মুক্তি পরিসরায়। তাতে কেন তারা সহ্য করে না? তারা জানে যা কিছু আসে সে আত্মকীর্তন বিপাক। এই জন্যে তত্ত্বেনুকম্পা ভুঞ্জাবনে দা এবার আত্মকীর্তন বিপাক। আমার একটা আত্মকীর্তন বিপাক, এই জন্য সেটা কি ভোগ করে। কাউকে দোষারোপ করে না, কাউকে কারোর প্রতি অত্যাচার করে না, কারোর প্রতি প্রতিকার করে না, প্রতিকার চেষ্টাও করে না। কেন করে না? আত্মকীর্তন বিপাক। আমার দ্বারা কি হয়েছিল, আমি করেছিলাম, সেইগুলো আবার পুনরায় আমার কাছে আসবে, আমাকে সেটা ভোগ করে শেষ করতে হবে। এটা এর প্রতিবাদ যে করে সে আবার মহা দুঃখে ডুবে যায়। যেমন আমরা যদি অন্যের খাদ্যকে হরণ করে খেয়ে নেই, অন্যের ভাত আমি খেয়ে নেই, তাহলে আগামী জন্মে যে আমার লিভার খারাপ হয়ে যাবে। কেন না? যতগুলো এই জন্মে আমি খেয়েছি, অন্যের ভাত কেটে নিয়ে খেয়েছি, অতগুলো না খেয়ে শোধ দিতে হবে। ঠিক সেইটা না, ততটা না, তার চেয়ে বহুগুণ বেশি না খেয়ে তার সুদ দিতে হবে। তো আমি যে যতগুলি অন্যের ভাগ কেটে খেয়েছি তার সুদ সহজ করতে হবে, তখন সেটা বেশি। আর যদি সেখানে তার প্রতিক্রিয়া করে, যদি বলছে না কেন এত টাকা আছে আমার, এত বিষয় আছে, আমি খাবো না, আমি খাবো, খুব ভালো ভালো পেটের ঔষধ নিয়ে ওষুধে খাচ্ছে আর খুব খাচ্ছে, এই খিচুড়ি নেটু করতে করতে শেষকালে আলসার হয়ে যাবে, পেটে পচে যাবে, সব নষ্ট হবে, ভুড়ি টুড়ি সব পড়ে যাবে, কিছু দাঁড়িয়ে তার সমস্ত গুণ বেশি ভোগ করতে হবে। আর যে নাকি মেনে নেয়, এটা জানে যে সে মেনে নেয়, মেনে নিলে কি হবে? সামান্য কষ্ট সব ভোগ হয়ে যাবে। তো এই জন্যে সাধু যারা ভগবত ভক্তগণ তারা জানেন ভুঞ্জান এবার ভক্তম বিপাক, সে তখন তারা চুপ করে সব ভোগ করে যায় আর সাবধানে থাকে, অধিক আর গ্রহণ করে। যদি সে অধিক গ্রহণ না করে, অল্প অল্প গ্রহণ করে, তার কষ্ট হবে না, অসুখ হয়ে যাবে। আর যদি সে জোর করে বেশি ভোগ করতে যায়, তা কষ্ট হবে এবং মহা দুঃখ সম্মুখীন। সেই জন্য বলছেন যে অপক্ষ যোগিনাশ চিত্তম কামা সপ্তম গুণযুগ যথা। অপক্ষ যোগিনা ও অসক্ষ এই দুইটা মানে যেখানে দুইটা বিপরীত আছে, এখানে যোগীর পতন হইতে পারে, মানে হচ্ছে ভক্তের পতন হয় না, ভক্ত উপরের উপসর্গে অভিপক্ষী ওনার পতন হয়, পরে যেখানে যে ভক্তের হচ্ছে যারা হরি সেবা করবে সেইটাই অপক্ষ যোগিনাশ চিত্তম কামা সপ্তম গুণযুগ। তারপরে অভিভূয় মানা গেছে যোগীর কথা বলা হয় না, অপক্ষ যোগীর কথা। হ্যাঁ, অপক্ষ এর পরে শুরু হবে। তারপরে ছিল গিরয় বর্ষধারা বিভিন্ন মানন অব্যবহৃত। যেমন গিরির উপরে পৃথিবীর পর্বতের উপরে মহাবর্ষা ধারা হলেও পর্বত সবই সহ্য করে ব্যথা অনুভব করে। অভিভূয়মানা ব্যসনেই যথা অদক্ষতা অভিভূয়মানা ব্যসনেই যথা, অর্থাৎ আক্রান্ত অদক্ষ যারা আক্রান্ত, অভিভূয়মানা যারা আক্রান্ত হয়েছে, কষ্টেতে আক্রান্ত হয়েও অদক্ষতা চেতস যথা বিষ্ণুভক্তি পরায়ণ, যথা বিষ্ণুভক্তি পরায়ণ ন ব্যাখ্যান জানতি কথা। বিষ্ণুভক্তি পরায়ণ সেটা ব্যাখ্যা তাদের না, কারণ সে ব্যাখ্যা মনে করে না, এই জন্যে যেহেতু আত্মকীর্তন বিবাদ এটা ব্যাখ্যা মনে করে। ব্যসনের অভিভূয় মানা, ব্যসন থেকে অভিভূত হন, অভিভূত হলেও অভিভূত না, সেটাকে ব্যাখ্যা করে মনে করে। ব্যথাটা আসেই, হয়তো ব্যাখ্যাই আসবে। অভিভূত হয়েও তারা অভিভূয়মানা আক্রান্ত অপি, আক্রান্ত হয়ে অন্যমানা অপি ব্যসনে বিপদবি অভিভূয়মানা আক্রান্ত অদক্ষত চেতস। এটা বিষ্ণুভক্তি করে না, এটা ন ব্যথানুযায়ী যথা, ব্যথা জানি ব্যথা লাভ করলে ন বিবেচু ব্যথা কথা।
मार्गा बहु संदिग्धा स्त्रीनेच्छन्नाहि असंस्कृता नव्यास्यमानः सुतयो দ্বিজৈকারেণ যাবতা। বলছেন যে মার্গ বহু সন্দিগ্ধা স্ত্রীনেচ্ছন্নাহি অসংস্কৃতা। যখন বর্ষাকাল আসে তখন চতুর্দিকে টিনেতে ভরে যায়, ঢেকে যায়। চলার যে রাস্তা, যাদের চলার যে পথ, লোক চলে যে রাস্তা, একটা রাস্তা থাকে তো, তার পাশে টিনে আচ্ছন্ন হয়ে যায় সেই রাস্তাটা। কিন্তু কোনটা রাস্তা, একটা রাস্তা কিনা একটা সন্দেহ হয়, বুঝতে পারে পথিকে করে সেটা বোঝা যায় না, রাস্তাটা সন্দেহ সৃষ্টি। হ্যাঁ, তেমনি ব্রাহ্মণগণ কিছুদিন তারা বেদোধ্যান করতে করতে যদি অধ্যয়ন যদি পরিত্যাগ করে, আর তার যদি আলোচনা না থাকে, বেদ আছে কি না আছে এইরকম একটা সন্দেহ। এখন যেমন বলি বেদ নাম শুনেছে, এই বেদ বলে কি কিছু আছে? এই যাবতীয় সংস্কৃতি জিজ্ঞাসন আমরা জানি আছে কি না। अभ्यास ना के लोग सोच सकते हैं कि এটা অর্থ এটা প্রকৃতপক্ষে মার্গ বিষয়ে সন্দেহের পুষ্টি। এই জন্য শাস্ত্র বলে সত্যং বদ ধর্মং চর শ্রাদ্ধায়ন মা প্রমোদ আচার্যবাদ পুরুষ বেদ আচার প্রথম ধর্ম। এই জন্য শ্রাদ্ধায়ন মা প্রমোদ, প্রমত্ত হয়েও না শ্রাদ্ধায় প্রত্যেক দিন কিছু করতে থাকে, শাস্ত্র গ্রন্থ যা নিয়ম করে পড়বে, পড়া বন্ধ হলেই সেটা সব ভুলে যায়। নিয়ম এটা যে বিদ্যা অভ্যাস না থাকে সংশয় ঠিক কিনা, যে অধ্যয়ন থাকে তার সংশয় হবে না, সে ঠিক থাকে। এই জন্য লোক বন্ধু সুমেঘেশু বিদ্যুষ্কার সৌরিকা সৈজন্য শত্রু কামিন্য পুরুষেশু গুণশিব। দেখছেন যে লোকবন্ধুষ্ঠ মেঘেশু বিদ্যুৎস্বর সৌরিকা। তো বলছেন বিদ্যুৎ যেমন সকল লোকপ্রিয় মেঘের মধ্যে স্থির হয়ে অবস্থান করছিল না, বিদ্যুৎ আকাশে স্থির হয়ে অবস্থান করে না। যেমন বেশ্যাগণ, বেশ্যা কেন নাকি চরিত্রহীন যে স্ত্রী, বেশ্যা বলা, বেশের দ্বারা লোকের মনোরঞ্জন করে, এই জন্য বেশ্যা শব্দ না। সেই প্রকার সেই বেশ্যা যেমন খুব গুণবান যদি পুরুষ পায়, খুব গুণবান পুরুষ যদি তাকে পরিত্যাগ করছে, এটা বেশ্যা সমান। তারা গুণবান পুরুষকে পর্যন্ত পরিত্যাগ করে প্রতিটি আসক্ত থাকে না। তো বিদ্যুৎ সেরকম, বর্ষাকালে বিদ্যুৎ আকাশে অতি প্রিয় যে মেঘ, মেঘের মধ্যে তাকে দেখতে পাওয়া যায়, বলতে স্থির থাকে। ধনুর বিয়তি মহেন্দ্র নির্গুণঞ্চ গুণন্নভাব ব্যক্তে গুণবতী করে গুণমান পুরুষো যথা। ধনুর বিয়তি মহেন্দ্র নির্গুণঞ্চ গুণিনাম ভাষা। নভ আকাশেতে ধনু দেখা যায় বর্ষায়। কি ধনু? ইন্দ্র ধনু বা রাম ধনু বলা, যে ধনুটা কিন্তু নির্গুণ, গুণ নেই। গুণ মানে যেটা এই ট্রেনে বান ছাড়ে গুণ বলে, দড়ি আছে আর রজ্জু। কিন্তু ওই আকাশে যে ইন্দ্রধনু তার কিন্তু গুণ নাই, নির্গুণ। ধনুর বিয়তি মাহেন্দ্র মানে ইন্দ্রধনুর নাম, মানে যাকে রামধনু আমরা বলি। নির্গুণ গুণভাগ বলছে মায়াতীত পুরুষ যে রূপ গুণজাত প্রপঞ্চে প্রকাশিত হন, তাহলে গুণ থাকে না। এটা একটা জ্ঞানের কথা। মায়াতীত পুরুষ যারা নাকি নিত্য পুরুষ, যারা নাকি ভগবান ভক্ত, যারা ভগবানের প্রিয় ব্যাপার, তারা আমাদের মতো এখানে জন্ম হলেও এখানের মতো তাদের গুণবন্ধন নেই, গুণ নাই। সেই কথাই বলি, মায়াতীত পুরুষের গুণজাত প্রপঞ্চে প্রকাশিত হবে, গুণহীন যে শূন্য। গুণ ইন্দ্রধনু যেমন গুণময় শব্দযুক্ত আকাশ প্রকাশিত হতে লাগে, আকাশে গুণযুক্ত বর্জন হচ্ছে, এ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ওখানে যে ইন্দ্রধনু প্রকাশ হচ্ছে তার কিন্তু গুণ নেই, গুণহীন। ইন্দ্রধনু আকাশে প্রকাশ। নর রাজ রূপ ছন্ন
সজ্জৎসুনা রাজিতৈ ঘনে অহমত্যা ভাষিতয়া সভাষা পুরুষ যথা। তোমরা দেখবে एक दूसरा पंक्ति देखते गुण व्यक्ति करे गुणवान पुरुषो यथा ব্যক্তি গুণবাদী করে गुणवान पुरुष গুণবাদী ব্যক্তি মানে প্রপঞ্চে প্রকাশিতে ব্যক্তি জন্য গুণবাদী করে গুণবাদী করে গুণবাদী করাত্মকে গুণ বিশেষণ অতি করে বিশেষরূপে গুণকে অতিক্রমকারী সে ব্যক্তি যখন এখানে প্রকাশিত হয় गुणवान पुरुष यथा गुणवान पुरुष राजी बने গুণবান পুরুষ মানে আমরা গুণবান এই জগতের লোক গুণবান পুরুষ। আর গুণহীন এই যে গুণ ব্যক্তি করে গুণ বিশেষভাবে অতি করা যে এই গুণকে অতিক্রম করেছে এরকম যে পুরুষ এ যদি গুণের মধ্যে আসে সে ঠিক ওই গুণমানের মধ্যেই মনে হয় কিন্তু গুণ তাকে স্পর্শ করে না যেমন আকাশ যেমন নির্গুণ। তোমার এখানে এখানে অর্থ করতে কি যে গুণ ব্যক্তি করে ত্রিগুণ ত্রিগুণ সত্যগুণ ত্রিগুণ তমগুণ এই জীবন কি জগৎ আছে ব্রহ্ম গুণবান পুরুষ ব্রহ্ম থেকে ব্রহ্ম থেকে কি হয় ব্রহ্মের কোনো সম্পর্ক না থাকলেও উনি ওখানে প্রতিভাসিত হয় সেরকম যে এই যে গুণ না থাকলেও প্রতিভাসিত হয় এরকম অর্থ করতে না এখানে যে গুণ ব্যক্তি করে ব্যক্তি প্রপঞ্চে প্রকাশিত ভগবতী কথা গুণ ব্যক্তি করে গুণ ব্যক্তি করে যদি গুণহীন পুরুষ যদি গুণের ন্যায় গুণবানের ন্যায় যদি প্রকাশিত হয় ব্যক্ত হয় প্রপঞ্চে প্রকাশিত হইল না যেমন সেইভাবে প্রকাশিত যে গুণ তাকে স্পর্শ করে গুণ নায়িকা যেমন বলছেন আকাশে ইন্দ্রধনু তার গুণ না থাকলেও সে প্রকাশিত হয় তেমনি এদের গুণের গুণ স্পর্শ না করলেও গুণ জগতে গুণবান ব্যক্তি ন্যায় জিনিস করে গুণবান ব্যক্তি যারা জগতের যেমন কাজ করে খায় দায় ঘুমায় তার স্নান দান সমস্ত নিদ্রা তৃষ্ণা ক্ষুধা সব ঠিক সেরকমই দেখা যাচ্ছে গুণবান ব্যক্তি ন্যায় তিনি যেমন প্রকাশিত হলেও এই জগতে তিনি প্রকাশিত হতে পারে কিছু গুণ নাই না তিনি নির্গুণ পুরুষ অনাসক্ত নিরাসক্ত সকল জগৎ হয় গুণবানের ন্যায় তাকে দেখা যায় কিন্তু কোনো গুণ তাকে স্পর্শ করে না যেমন আকাশে ইন্দ্রধনু প্রকাশিত হয় তার গুণ গুণহীন হলেও মেঘেতে ইন্দ্রধনু প্রত্যেকটা শ্লোকের একটা সুন্দর উপদেশ এক্সাম্পলকে সুন্দর মেঘা গমত সভা বিষ্ণা সত্যানন্দ শিখন্দিনা ও না এখানে নরাজুপচ্ছন্ন সদস্যনা রাজিতেই ঘরে অহমত্য ভাষিত সভাষা পুরুষ জীবাত্মা তুমি নিজ চৈতন্য প্রকাশিত যে অহংকারে আচ্ছন্ন হয়ে যায় জীবাত্মা অহংকারেতে তার যে চৈতন্য প্রকাশটা চৈতন্য তার যে প্রকাশটা অহংকারে আচ্ছন্ন অহংকারে আবৃত আচ্ছন্ন হয়েছে অপ্রকাশিত সেই প্রকার যে চন্দ্রমা যথা রাজ উরূপচ্ছন্ন এই যে উরূপবতী চন্দ্র তিনি আচ্ছন্ন হয়ে থাকে সজ্যোৎসনা রাজিতেই ঘনে জ্যোৎস্না চন্দ্র উরূপতী সেই আকাশে প্রকাশিত হলেও মেঘের দ্বারা সেই সময় আচ্ছন্ন হয়ে থাকে আচ্ছন্ন হয় তেমনি অহং মমত্যা ভাষিত সভাষা পুরুষ পুরুষ যেমন চেতন আত্মা যেমন অহংকার দ্বারা নিজেকে সেইভাবে আবৃত করে যায় চন্দ্র যেমন জ্যোৎস্নার দ্বারা প্রকাশিত মেঘরাজটা আচ্ছন্ন হয় জীবাত্মা সেই রকম যে নিজেদের চেতনতার প্রকাশটা অহংকারে আচ্ছন্ন করে আমি পুরুষ আমি স্ত্রী আমি অমুক আমি তমুক এই অহংকার আমরা সেইভাবে আবৃত হয়ে আছি কি সুন্দর হরে পঞ্চানন